বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চাকরিপ্রার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিএসটিআইতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সবগুলোই শূন্য পদে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে যে পদটি রয়েছে এটা হচ্ছে পরীক্ষক। এটার গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 53,060 টাকা। পদ সংখ্যা 14টি, বয়স সর্বোচ্চ 32 বছর। যোগ্যতা চাওয়া হয়েছে রিলেটেড সাবজেক্টে মাস্টার্স থাকতে হবে প্রথম শ্রেণীতে। সাবজেক্টের নাম দেওয়া আছে, আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। এবং যাদের গ্রেড 3য় শ্রেণীর তারা আবেদন করতে পারবেন না। 2 নম্বরে আছে পরীক্ষক স্কুল অ্যান্ড ব্যাকটেরিওলজি রসায়ন পরীক্ষণ উইং। এটারও গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 53,060 টাকা। পদ সংখ্যা 9টি, বয়সসীমা 32 বছর পর্যন্ত। এটারও রসায়ন সাবজেক্ট চাওয়া হয়েছে এবং রিলেটেড সাবজেক্ট আছে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে। 3য় শ্রেণী বা সমরূপ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। 3 নম্বরে আছে পরীক্ষক কৃষি ও খাদ্য মান উইং। গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 53,060 টাকা। পদ সংখ্যা 1টি, এখানেও বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর রসায়ন অথবা রিলেটেড সাবজেক্টে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়। 4 নম্বরে আছে পরীক্ষক মান উইং। গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 53,060 টাকা। এখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও বয়স 32 বছর পর্যন্ত। এখানেও রসায়নে মাস্টার্স চাওয়া হয়েছে এবং প্রায় সবগুলো পোস্টেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। কোনোভাবেই 3য় শ্রেণী সমরূপ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এগুলো সবগুলো পোস্টেই প্রায় বলা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। 5 নম্বরে আছে পরীক্ষক মান ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কারিগরি মান উইং। এটারও গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 53,060 টাকা। পদ সংখ্যা 1টি, বয়স 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণীতে সিজিপিএ সহ মাস্টার্স থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে আছে পরীক্ষক পুরকৌশল পদার্থ পরীক্ষণ উইং। গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 53,060 টাকা। পদ সংখ্যা 5টি, বয়স 32 পর্যন্ত। যোগ্যতা প্রথম শ্রেণীতে ফিজিক্সে মাস্টার্স এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 7 নম্বরে আছে পরীক্ষক ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইং। গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 53,060। পদ সংখ্যা 3টি, বয়স 32 বছর পর্যন্ত। যোগ্যতা প্রথম শ্রেণীতে ফিজিক্সে মাস্টার্স এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 8 নম্বরে পরীক্ষক টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং। গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 53,060 টাকা। পদ সংখ্যা 3টি, বয়সসীমা 32 পর্যন্ত। যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। 9 নম্বরে ফিল্ড অফিসার সিএম উইং। গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 53,060। পদ সংখ্যা 23, বয়স 32 পর্যন্ত। যোগ্যতা উপরে উল্লেখিত সাবজেক্টগুলোতে মাস্টার্স থাকতে হবে প্রথম শ্রেণীতে। 10 নম্বরে আছে পরিদর্শক। এটারও গ্রেড 9, বেতন 53,060 টাকা। পদ সংখ্যা 28টি, বয়স 32 পর্যন্ত। যোগ্যতা উল্লেখিত সাবজেক্টে মাস্টার্স থাকতে হবে প্রথম শ্রেণীতে। 11তে আছে পরীক্ষক মেট্রোলজি উইং। গ্রেড 9, বেতন 53,060 টাকা সর্বসাকুল্যে। পদ সংখ্যা 1টি, বয়স 32 পর্যন্ত। যোগ্যতা উল্লেখিত সাবজেক্টে প্রথম শ্রেণীতে মাস্টার্স ও কম্পিউটার চালনায় দক্ষতা। 12 নম্বরে আছে পরীক্ষক রসায়ন মেট্রোলজি উইং। গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 53,060। পদ সংখ্যা 6টি, বয়স 32। যোগ্যতা উল্লেখিত সাবজেক্টে মাস্টার্স এবং কম্পিউটার চালনায় দক্ষতা। সর্বশেষে আছে পরিসংখ্যানবিদ প্রশাসন উইং। এটার গ্রেড হচ্ছে 10। পদ সংখ্যা 1টি, বয়স 32 পর্যন্ত। যোগ্যতা উল্লেখিত সাবজেক্টে মাস্টার্স। মোট পদ সংখ্যা 97টি। যারা আবেদন করতে ইচ্ছুক তারা 1 ডিসেম্বর 2024 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।